হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তাহলে আজকে আমাদের ডব্লিউবিপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 2। তোমরা সবাই জানো যে ডব্লিউবিপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপকে সামনে রেখে আমি তোমাদের জন্য ইংলিশের যে প্র্যাকটিস সেটের ধারাবাহিক ক্লাস শুরু করেছি, তার আজকে সেট 2 এর ক্লাস। প্রথম যে ক্লাস, সেখানে রেসপন্স খুবই ভালো, তোমরা অনেকেই কমেন্ট করেছো। তাদের মধ্যে কিছু কমেন্ট আছে যে স্যার আপনি কোয়েশ্চেনের সংখ্যা 25টা, 30টা, 20টা করান। বুঝতে পেরেছি অবশ্যই তোমরা যেটা বলছো। আমি এখানে যে 12টা কোয়েশ্চেন করাচ্ছি প্রত্যেকটা সেটে, সেটা কিন্তু 12টা আলাদা আলাদা টপিক থেকে নেওয়া। তোমরা যেটা বলছো 25টা এবং 30টা, ওই 25টা বা 30টা কোয়েশ্চেন করাতে প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে, যেটা বেশিরভাগ স্টুডেন্টের কাছে কি হয়ে যায়, বোরিং হয়ে যায়। তাই আমি সপ্তাহে চেষ্টা করছি অন্তত পক্ষে 4টে ক্লাস তোমাদের প্র্যাকটিস সেটে দেওয়ার, যাতে তোমরা যারা এই সব পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাতে তোমাদের প্রস্তুতিটা একদম ইনট্যাক্ট হয়ে যায়। এবং তোমরা যে টপিকগুলো মনে হচ্ছে যে তোমাদের একটু পারছো না, সেটা তোমাদের একটু পড়ে নিতে হবে। এছাড়া ন্যারেশন আর ভয়েসের যেটা ব্যাপারটা রয়েছে, সেটা আমি অল্টারনেটের প্র্যাকটিস সেটে অল্টারনেট করে দেবো। আজকে ন্যারেশন দিলে পরেরটা ভয়েস চেঞ্জ, পরেরটা ভয়েস চেঞ্জ দিলে তারপরেরটা ন্যারেশন। এছাড়া বিভিন্ন টপিককে মোটামুটি 12টা যে কোয়েশ্চেন থাকবে, কোনোটা কোয়েশ্চেন সেম টপিক হবে না, প্রত্যেকটা আলাদা আলাদা টপিক হবে। তাতে তোমাদের কি হবে, তোমাদের যে প্রিপারেশনটা রয়েছে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন পোর্শনে তোমাদের দুর্বলতাটা রয়েছে। ঠিক আছে। এছাড়া তোমরা দেখে নিয়েছো পিএসসি ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে। পিএসসি যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য 2025 একদম দারুণ বছর হতে চলেছে। পার্ট 2, নতুন করে প্রিলিমস, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস সমস্ত পরীক্ষার যে টেন্টেটিভ ডেট তারা ঘোষণা করে দিয়েছে। তাই তোমরা জোর কদমে প্রস্তুতি স্টার্ট করে দাও। ঠিক আছে, তাহলে আজকে আমাদের প্রথম কোয়েশ্চেন দেখা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে, দ্য হাউসওয়াইফ ড্যাশ দ্য কেকস বার্নিং অ্যান্ড র্যান টু সুইচ অফ দ্য ওভেন। তাহলে এখানে তোমরা কি করবে, তোমরা ভিডিওটাকে পজ করে দিয়ে নিজেদের মতো উত্তর করতে পারো। তারপরে প্রত্যেকটার কোয়েশ্চেন তো আমি এক্সপ্লেন করেই দেবো। এখানে আমাদের কি করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে হাউসওয়াইফ ড্যাশ দ্য কেকস বার্নিং, কেকটাকে জ্বলছিল, হাউসওয়াইফ ড্যাশ করেছিল, অ্যান্ড র্যান টু সুইচ অফ দ্য ওভেন, এবং ওভেনটাকে সুইচ অফ করতে গেছিল। তাহলে এখানে এই যে র্যানটা এসেছে, রানের পাস্ট ফর্ম হচ্ছে র্যান। তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম। তাহলে আমরা দেখে বুঝতে পারছি কি এই সেন্টেন্সটা পাস্ট সিম্পলে লেখা হয়েছে। তাহলে স্মেল মানে কি, গন্ধ পাওয়া, স্মেলস, স্মেলড, স্মেলিং। তাহলে এখানে আমাদের দেখতে হবে এই যে SMELL এর পাস্ট ফর্ম কোনটা। তাহলে এর পাস্ট ফর্ম কি, SMELT, স্মেলড। কারণ যেহেতু পরেরটা এখানে পাস্টে আছে, আমরা আগেরটা প্রেজেন্টে করতে পারি না। আর বাকি যে অপশনগুলো রয়েছে, এখানে স্মেল কেন হবে না, কারণ দ্য হাউসওয়াইফ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা কি জানি, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এখানে এস বাই এস যুক্ত হয়েছে। তোমরা বলবে স্যার এটা কেন হলো না, কারণ কি, কেন হলো না, কারণ এ দুটোই কিসে আছে, দুটোই প্রেজেন্ট টেন্সে আছে। যেহেতু স্মেলড কিসে আছে, পাস্টে আছে, এটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল। এবং স্মেলিংটা কি, এটা ভার্বের কি, আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। এর আগে আমাদের কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস করার জন্য আমাদের একটা করে অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার জয়েন করতে হয়। ক্লিয়ার? তাহলে কনসেপ্ট ক্লিয়ার যে কেন হলো স্মেলড, স্মেল বা স্মেলস কেন হলো না, সমস্তটাই আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এইরকম ভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনের আমি কনসেপ্ট ক্লিয়ার করতে থাকবো। এরপরে দেখো কি বলছে, হিজ পেরেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ হিম আর ভেরি অ্যাংসাস অ্যাবাউট হিজ হেলথ, নো এরর। তাহলে তার পিতামাতা এবং অ্যাজ ওয়েল অ্যাজ হিম, এবং সে নিজেও, আর ভেরি অ্যাংশাস, খুবই উদ্বিগ্ন তার যে স্বাস্থ্য সেটাকে নিয়ে। তোমরা দুটো তিনটে কনসেপ্ট মনে রাখবে, এটা অ্যাজ ওয়েল অ্যাজ একটা, নো লেস দেন দুটো, অ্যাজ মাচ অ্যাজ তিনটে। এই তিনটে কনসেপ্ট তোমরা মনে রাখবে। এরপরে যদি কোনো প্রোনাউন বসে, সেটা কিসে বসবে, সাবজেক্টিভ কেস, কখনো অবজেক্টিভ কেস হবে না, ওসি হবে না, অবজেক্টিভ কেস কখনোই হবে না। তাহলে এই অ্যাজ ওয়েল অ্যাজ আছে। এরপরে এই যে হিমটা কিসে আছে, হিমটা আমাদের ওসি আছে। ওসি মানে কি, অবজেক্টিভ কেস। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এসসি হয়ে যাবে, সাবজেক্টিভ কেস। তাহলে হিমটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে, কারণ হি এর এই হিমের সাবজেক্টিভ কেস হি, আর হি এর অবজেক্টিভ কেস হিম। তাহলে এটা যদি আমরা জানি, আই সাবজেক্টিভ, মি অবজেক্টিভ,
উই সাবজেক্টিভ, আস অবজেক্টিভ, ইউটা ইউই থাকে। এগুলো আমরা বাচ্চাবেলায় শিখেছিলাম। হিয়ের, হিম, সি এর ক্ষেত্রে হার অবজেক্টিভ, ও হেয়ার হয়ে যাচ্ছে, সরি হার, আর দেটা হয়ে যায় দে। এগুলো আমরা বাচ্চাবেলায় শিখেছিলাম, আশা করছি আমরা মনে আছে। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা কনসেপ্ট খাতায় নোট ডাউন করতে হবে। নেক্সট, এটা একটা কি বলছে, আই নো ড্যাশ বয় হু ইজ এ ডক্টর। আমি ওই ছেলেটাকে জানি যে হচ্ছে একজন ডাক্তার। তাহলে আমি বলেই দিয়েছি কি সে হচ্ছে একজন ডাক্তার, তার মানে আমি কি করে দিয়েছি, ডেফিনিট করে দিয়েছি। তার মানে আমি নির্দিষ্ট করে দিয়েছি যে যে ছেলেটাকে আমি জানি কি সে একজন ডাক্তার। তাহলে আমরা আর্টিকেলের কনসেপ্ট জানি, ডেফিনিট আর ইনডেফিনিট। তাহলে এ অ্যান দুটোই কেন হবে না, কারণ এই দুটো ইনডেফিনিট আর্টিকেল। তাহলে আমি পার্টিকুলার সেই ছেলেটাকে জানি যে হচ্ছে একজন ডাক্তার। তাহলে আমাদের কি আর্টিকেল বসাতে হবে, দা আর্টিকেল। অনেকের মনে হতে পারে আই নো এ বয় হু ইজ এ ডক্টর, আমি একটা ছেলেকে জানি যে একজন ডাক্তার। তাহলে একটা ছেলে মানে কোন ছেলেটা, সেটা তো আমরা নির্দিষ্ট করে জানতে পারছি না। তাহলে আমি যখন বলছি যে আমি সেই ছেলেটাকে জানি যে হচ্ছে একজন ডাক্তার, তাহলে আমি ডেফিনিট করে দিচ্ছি বা নির্দিষ্ট করে দিচ্ছি যে সেই ছেলেটাকে আমি জানি। তাহলে আর্টিকেলের কনসেপ্ট ফুল তোমাদের করানো আছে, এরর কারেকশনের সমস্ত কনসেপ্ট করানো আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। এটা আমাদের আবার একটা পিকিউআরএস। তাহলে পিকিউআরএস আমরা কি জানি, আমরা অপশন অনুযায়ী যাব। এখানে এই 1 নম্বর এবং এই যে 6 নম্বরটা রয়েছে এর কোনো জায়গা পরিবর্তন হয় না। তাহলে দা স্টুডেন্ট আমরা সাবজেক্ট পেয়ে গেছি। দ্য স্টুডেন্ট, তাহলে আমরা আর অনুযায়ী যেতে পারি। দ্য স্টুডেন্ট কি আছে, দেয়ার টিচার, একদমই ভুল। তারপরে কিউ অনুযায়ী অ্যারাইভড হতে পারে, দ্য স্টুডেন্ট অ্যারাইভড অ্যান্ড টাচড দ্য, পি হতে পারে এস, টাচ দ্য ফিট অফ, পা ছুঁয়েছিল কার, দেয়ার টিচার, উইথ রেফারেন্স, তার মানে কি রেসপেক্টের সঙ্গে। কিউ কি আছে, দ্য স্টুডেন্ট অ্যারাইভড অ্যান্ড টাচ দ্য দেয়ার টিচার, হবে না। তাহলে ফিট অফ দেয়ার টিচার, তাদের পা ছুঁইতে হবে। ইউ অ্যারাইভড, আর একদমই হবে না। তাহলে কি হয়ে গেল, আমরা সবসময় অপশন অনুযায়ী যাব। কি দাঁড়ালো, দ্য স্টুডেন্ট অ্যারাইভড, স্টুডেন্টরা এসে পৌঁছালো, অ্যান্ড টাচ দ্য, ছুঁইলো, কি ছুঁইলো, ফিট অফ, পা ছুঁইলো কাদের, দেয়ার টিচার, কেমন ভাবে ছুঁইলো, উইথ রেফারেন্স, সম্মানের সহিত। তাহলে পিকিউআরএস যখনই থাকবে সবসময় অপশন অনুযায়ী তোমরা করার চেষ্টা করবে, কখনোই সেন্টেন্স অনুযায়ী মেলানোর চেষ্টা করবে না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। নেক্সট 5, চুজ দ্য সিমিলার মিনিং অফ ইররিভোকেবল। ইররিভোকেবল মানে কি, যেটাকে আমরা বলতে পারি বাংলাতে অনড়, অর্থাৎ যাকে টলানো যায় না, খুব দৃঢ় প্রতিজ্ঞ। সিমিলার তার মানে আমাদের সিনোনিম। চেঞ্জ যেটাকে পরিবর্তন করা যায়, ডান হয়ে গেছে। আনঅল্টারেবল যেটাকে পরিবর্তন করা যায় না, রিভার্সেবল যেটাকে পরিবর্তন করা যায়। তাহলে অনর মিন্স হোয়াট, অনর মিন্স আনঅল্টারেবল। ইররিভোকেবল যেটাকে একদমই নড়ানো যাবে না, অনর। অর্থাৎ আমি বলে দিয়েছি যে তোমাকে এটা করতেই হবে, তার মানে তোমাকে এটা করতেই হবে। তুমি বলে দিয়েছো যে যে যাই বলুক আমি এর থেকে নড়বো না, চাকরি আমাকে পেতেই হবে। তোমাকে আর নড়ানো যাচ্ছে না, যে যাই বলুক, এই রকম ভাবে। ঠিক আছে, নেক্সট, এটা আমাদের কি একটা ইডিয়মস আছে, টু ফাইট টুথ অ্যান্ড নেল। টু ফাইট টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে খুব হিংস্র ভাবে লড়াই করা। আমরা অনেক সময় বলি না বাংলাতে যে একদম দাঁত নখ বের করে যেন লড়াই করছে, তার মানে কি দাঁত নখ কখন বের হয়, যখন সেটা খুব হিংস্র হয়ে যায়। যেমন আমরা বাঘের দেখি, সিংহর দেখি, দাঁত নখ বের করে তারা সমস্ত জন্তু জানোয়ারকে মেরে খেয়ে ফেলে। তাহলে বি ইন হাই স্পিরিট, খুব মনোবল নিয়ে থাকা। ইনসিস্ট অন সামথিং, কোনো কিছুতে জেদ করা। ফাইট ভেরি ফিয়ার্সলি, হিংস্র ভাবে লড়াই করা। উইন দ্য কম্পিটিশন, কম্পিটিশনটাকে জয়লাভ করা, প্রতিযোগিতাটাকে। তাহলে টুথ অ্যান্ড নেল মানে কি, টু ফাইট টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে ফাইট ভেরি ফিয়ার্সলি। ফিয়ার্সলি মানে হচ্ছে হিংস্র ভাবে, দাঁত নখ বের করে লড়াই করা। ঠিক আছে, নেক্সট 7, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কি আছে, অ্যাডোলেসেন্স। প্রত্যেকটাই অ্যাডোলেসেন্স আছে, সঠিক বানান আমাদের দেখতে হবে। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে যেটাকে আমরা বলি কৈশোর, বা যেটা আমরা কৈশোরকাল, যেটা আমাদের বয়সে।
তাহলে ADOLESCENCE, ADOLESCENCE, তাহলে কোথায়? অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক। যারা জানো না অবশ্যই জেনে রেখে দাও। ক্লিয়ার? অ্যাডোলেসেন্স মানে কৈশোর। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। আই হ্যাভ নো কন্ট্রোল ড্যাশ মাই সন, আমার ছেলের উপর আমার কোনো কন্ট্রোল নেই। তাহলে কন্ট্রোলের পর যদি কারোর উপরে কন্ট্রোল না থাকে আমরা অন বসাই, টু বসাই, ওভার বসাই, না আপন বসাই? ভেরি গুড, সবাই সঠিক করেছো। আমরা কন্ট্রোলের পরে ওভার বসাই। অনেকেই কিন্তু এটা অন করে দিয়ে চলে আসবে, কিন্তু এখানে সঠিক উত্তর অন হবে না। কারণ অন মানে কি, যদি এরকম একটা জিনিস আছে তার উপরে কিছু থাকে, যেমন দ্য প্লেট, দ্য কাপ ইজ অন দ্য প্লেট, অর্থাৎ আমি এখানে সেন্টেন্সটা লিখলে তোমরা বুঝতে পারবে, দ্য কাপ ইজ অন দ্য প্লেট। তাহলে কাপটা কোথায় আছে? প্লেটের উপরে আছে। আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের প্লেট আর এইটা হচ্ছে আমাদের একটা কাপ। তাহলে এরকম টাচ করে যখন কারোর উপরে কিছু থাকে, সেটাকে আমরা বলি অন। আর কন্ট্রোলের পরে যদি কোনো কিছুতে আমাদের কন্ট্রোল না থাকে, সেটা আমাদের ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, আমাদের যে কোনো জিনিস হতে পারে, তাহলে আমরা বসাই কি? কন্ট্রোল ওভার। ক্লিয়ার? নেক্সট, এখানে কি বলছে? 9, অপোজিট মিনিং অফ হিউমিলিটি। হিউমিলিটি মানে হচ্ছে খুব নম্র, ভদ্র, মানে খুব দয়ালু প্রকৃতির, আমরা যেটা বলতে পারি। তাহলে ডিগনিটি, ভদ্রতা, ক্রুয়েলটি, হিংস্রতা, অ্যাঙ্গার, রাগ, প্রাইড, গর্ব। এখানে আমাদের দুটোর মধ্যে কনফিউশন হতে পারে, যেহেতু আমাদের অপোজিট মিনিং বা অ্যান্টোনিম বলেছে। আমাদের মনে হতে পারে ক্রুয়েলটি রাইট, আমাদের মনে হতে পারে অ্যাঙ্গার রাইট। হিউমিলিটি মানে কি? হিউমিলিটি মানে হচ্ছে তুমি খুব কারোর সাথে নম্র ভদ্রভাবে ব্যবহার করছো। এখানে আমাদের অনেকের মনে হতে পারে অ্যাঙ্গারটা অনেক অংশে সঠিক হতে পারে, কারণ সে খুব রাগী। তাহলে এখানে সব থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হবে ক্রুয়েলটি। কেন? কারণ এখানে যদি আমি ধরে নিলাম 30% যদি অ্যাঙ্গার হয়, 70% ক্রুয়েলটি। কেন? কারণ হিউমিলিটি, তুমি ধরো আমি তোমার সাথে ব্যবহার করছি একটু ভদ্র নম্র ভাবে, এর সব থেকে বিপরীত হতে পারে আমি তোমাকে একদম হিংস্র ভাবে তোমার উপরে আক্রমণ করলাম বা তোমাকে একদম মার্ডার করে ফেললাম, সেইটা। ক্লিয়ার? তাহলে রাগটা এখানে গৌণ, এখানে ক্রুয়েলটিটা মুখ্য। ক্লিয়ার? নেক্সট, কি বলছে? 10, চেঞ্জ দ্য ভয়েস। দ্য মিটিং হ্যাজ বিন কল্ড অফ বাই দ্য চেয়ারম্যান। আগের দিন তোমাদের আমি বলেছিলাম ন্যারেশন যখন করবে তোমরা অপশন অনুযায়ী যাবে, ভয়েস যখন করবে তখন তোমরা অপশন অনুযায়ী যাবে। এবং যখন তোমরা ভয়েস চেঞ্জ করবে, তোমাদের আমি একটা চার্ট মুখস্থ রাখতে বলবো, সেটা হচ্ছে কোন টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ বা অ্যাক্টিভ করতে পারি। তাহলে এটা যখন হ্যাজ বিন আছে, তার মানে আমরা দেখলাম কি এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, মেন ভার্বকে ভার্বের থার্ড ফর্ম কল থেকে এসছে কল্ড। তাহলে হ্যাজ বিন দেখেই আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্টে লেখা। তাহলে প্রেজেন্ট পারফেক্টের আমরা ফর্মুলা জানি, হ্যাজ অথবা হ্যাভ লিখে আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই। তাহলে এটা হ্যাজ বিন আমরা যখন করে দিয়েছি, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটা কিসে আছে? প্যাসিভে আছে। অ্যাক্টিভ করতে গেলে আমাদের এই ফর্মুলায় চলে আসতে হবে। তাহলে কোথায় দেখা যাক হ্যাজ অথবা হ্যাভ আছে? একটাই মাত্র হ্যাজ আছে। তাহলে আমরা অপশন বি তে টিক মেরে দিয়ে বাড়ি চলে আসবো, কারণ প্রত্যেকটা দেখো এখানে কল্ড আছে, পাস্টে হয়ে গেছে, ইজ কলিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাড কল্ড পাস্ট পারফেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জের ট্রিক্সের ক্লাস প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, প্লেলিস্টে তোমরা দেখে নিতে পারো। এবং এই চার্টটা মুখস্থ রাখতেই হবে, চার্ট মুখস্থ না রাখলে তোমরা কখনোই করতে পারবে না। চার্ট অর্থাৎ কি? এই যে আমরা হ্যাজ বিন কোথায় বসে? হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে। অ্যাম ইজ আর বিং কোথায় বসে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এইরকম ভাবে যে চার্টগুলো রয়েছে সেই চার্টগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। ভয়েস চেঞ্জের ফুল কোর্স করানো আছে, তোমরা ক্র্যাশ কোর্সে গিয়ে দেখে নিতে পারো। 11 কি বলছে? ইনস্টেড অফ টলারেন্স উই ক্যান সে, অর্থাৎ টলারেন্স এর পরিবর্তে আমরা কি শব্দ ব্যবহার করতে পারি? টলারেন্স মানে আমরা জানি টলারেন্স মানে হচ্ছে সহ্য করা। এটা জানলেও এটা কি আছে? বিয়ার অন আছে, বিয়ার ইন আছে, বিয়ার উইথ আছে, বিয়ার অ্যাহেড আছে। তাহলে এখানে আমাদের কি কনসেপ্ট বলেছে? এখানে আমাদের বলেছে ফ্রেজাল ভার্বের কনসেপ্ট। তাহলে আমরা কি জানি? বিয়ার উইথ মানে কোনো কিছু সহ্য করা। তাহলে সঠিক উত্তর আমরা বিয়ার উইথে টিক মেরে দিয়ে বাড়ি চলে আসবো। ক্লিয়ার? তাহলে ফ্রেজাল ভার্ব আমাদের কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। নেক্সট, ড্যাশ অফ এলিফেন্টস।
কনস্টেবলে বা বিভিন্ন ক্ষেত্রে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে কালেকটিভ নাউন থেকে এখন খুব প্রশ্ন আসছে। আর একটা জায়গা থেকে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে রেটরিক। রেটরিক কি? ওই সিমিলি, মেটাফোর, সিনোপডকি, মেটোনমি, আইরনি, এইগুলো ইনান্ডু, এগুলো আমি তোমাদের একটা পরে ক্লাস করিয়ে দেবো, যেটা যারা অনার্স লেভেলে পড়ে তারা এক ধরনের পড়ে, কিন্তু তোমাদের এত কঠিন পড়তে হবে না, একদম খুব সহজে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার একটা ক্লাসে চেষ্টা করব। এ ড্যান্স অফ এলিফ্যান্টস, প্যাক, গ্যাং, গ্রুপ, হার্ড। ভেরি গুড, সবাই সঠিক করেছো। এ হার্ড অফ এলিফ্যান্টস। তাহলে কালেকটিভ নাউনের একটা চার্ট থাকে, কোন কালেকটিভ নাউনের কি ফর্ম বসে, সেই চার্টটা তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, সেই চার্টটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এই ক্লাসগুলো, সমস্ত ক্লাসগুলো আমি তোমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ইংলিশ গ্রামার টিউটোরিয়াল, সেখানে আমি প্রোভাইড করছি। সেটা তোমরা যদি মিস করে যাও ইউটিউবে, সেখান থেকে দেখতে পারো। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, এবং এই যে পিডিএফ গুলো আমি করাচ্ছি, সেই পিডিএফ গুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে টাইম টু টাইম দিয়ে দেবো। ঠিক আছে, তাই তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, তারা ইংলিশ গ্রামার টিউটোরিয়ালে আমার যে ভিডিও ডেসক্রিপশন রয়েছে সেখানে লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে জয়েন করে যেতে পারো। ঠিক আছে, ওখানে তোমরা পিডিএফ এবং ক্লাসের যে নোটিফিকেশন যদি মিস হয়ে গিয়ে থাকে তোমরা সেখানে পেয়ে যাবে। এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এখানে আমি কোয়ালিটি ক্লাস তোমাদের দেবো, তোমরা অবশ্যই জানো। এবং গ্রামারের সমস্ত কোর্স, যা যা তোমাদের মেন প্রয়োজন, তা কিন্তু সমস্তটাই আমার চ্যানেলে করানো রয়েছে। তোমরা প্লে লিস্টে চলে যাও, এত সুন্দর প্লে লিস্ট তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না। একদম ইন ডিটেলে সমস্ত ক্লাস করানো আছে। কিছু ক্লাস অনেক আগের, যখন আমি সবে শুরু করেছিলাম, কিন্তু ক্লাসগুলো সব কোয়ালিটি ক্লাস। তোমরা অবশ্যই তোমাদের যে কনসেপ্টগুলো রয়েছে বিভিন্ন টপিকের, সেখান থেকে ক্লিয়ার করে নিতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।